ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 11-এর পরীক্ষা দিয়েছো, ক্লাস 11-এর পরীক্ষা দেওয়ার পর ক্লাস 12-এ পড়াশুনো শুরু করে দিয়েছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যেটা থার্ড সেমিস্টার, তার সিলেবাসে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, কিছু টপিকের পরিবর্তন হয়েছে। সেই টপিকগুলো একটু দেখে নাও, আশা করি সবারই হেল্প হবে। আর্টস, কমার্স, সায়েন্স সবারই সেটা হেল্প হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কী কী চেঞ্জ হয়েছে। দেখো, একটা প্রতিবেদন বেরিয়েছিল, সেখানে এটা এসেছে এবং স্কুলগুলোতেও খোঁজ নিয়ে দেখলাম, হ্যাঁ পরিবর্তনটা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফেরবদল, আবারও বদল আনার খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের। স্কুলগুলিতে নির্দেশিকা সময় মতো পৌঁছে যাবে বলেও জানিয়ে দিয়েছে। তবে এবার বিশেষত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার অর্থাৎ 12-এর যেটা প্রথম সেমিস্টার, সেই সেমিস্টারে বদলটা কিন্তু হচ্ছে। কী বদল হচ্ছে দেখে নাও একটু। দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের সিলেবাসে পরিবর্তন। যেহেতু ইংলিশ আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকেরই থাকে, তাই প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। তো ইংলিশে কী কী পরিবর্তন হচ্ছে দেখো। এতদিন ইংরেজি পাঠ্যক্রমে রাখা প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফেরের এ রুম ফর ওয়ান্স ওয়ান গদ্যটি ছিল, সেটি বাদ দেওয়া হবে এবং তার পরিবর্তে কিছু বলা নেই। বা আরেকটা বাদ দেওয়া হয়েছে কি, অ্যান্টন চেকভের দ্য বেট, এটাও বাদ দেওয়া হয়েছে। এবং নাটকের ক্ষেত্রে মহেশ দত্তানির তারা নাটকটি বাদ দেওয়া হয়েছে। তার বদলে জেমস সিনজের রাইডার্স টু দ্য সি, এটা কিন্তু আনা হয়েছে। তো এই পরিবর্তনটা মোটামুটি হয়েছে, তোমার বন্ধুদের একটু শেয়ার করে দিও। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করব। এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।